সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম, পানি চেয়েছিলাম, ওই ছাত্রলীগ এতটাই সন্ত্রাসী, এতটাই বর্বর, এতটাই হায়না যে আমাদের এই চিৎকার, আমাদের কান্না, আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই। ওরা ছিল নিষ্ঠুর, ওরা ছিল বর্বর। আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কুলাঙ্গার প্রক্টর, তাকে আমার শিক্ষক বলতে ঘৃণা হয়, শিক্ষক নামের কুলাঙ্গার, আমি তাকে ফোন দিয়েছিলাম। তিনি আমার ফোন ধরেছিলেন, আমাকে বললেন, তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছো? এটি তার কথা ছিল। আমি তাকে বলেছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না। আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম। আপনারা আমার ফোন কল চেক করতে পারেন, ডিজিএফআই বা অন্যান্য সংস্থা, তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে। আমি এরকম নিষ্ঠুর বর্বর শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই। সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে, অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে পরিষদকে বলবো, ওই বর্বর নিষ্ঠুর, ওই হায়না, ওই প্রক্টর গোলাম রব্বানী এবং একই সাথে ওই সময়কার ভিসি, তার নেতৃত্বে, তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়ের এজেন্ট, ওই কুখ্যাত জঙ্গি নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। তার নির্দেশনায় তৎকালীন আখতারুজ্জামান উপাচার্য, তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন, কিভাবে শেখ হাসিনার পা চেটে তিনি উপাচার্য হয়েছিলেন। ওদের কোনো যোগ্যতা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে রশাদ ফরিদী স্যারের মতন কয়েকজন শিক্ষককে। আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম, ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন, তাদের ত্রাস ভয়কে উপেক্ষা করে এই জানালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন। সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম।